नमस्कार बंधुरा मेनका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजके नतून एकटा रेसिपि निये चले एसेछि काँकड़ार कारी। तो किभाबे बानाच्छि आपनादेर संगे शेयार करछि, चलुन बानिये आमी देखाई रेसिपिटा। तो आमी एखाने काँकड़ागुलो भालो करे धुए एगुलोके भालो करे धुए निয়েছি। देखुन भालो करे परिष्कार करे धुए निয়েছি एगुलोके। दानागुलोके भालो करे ब्राश दिए भालो करे परिष्कार करे धुए निতে नाले माटिर मतन थाके। तो আমি ধুয়ে নিয়েছি। এটার মধ্যে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো এগুলোকে। কাঁকড়াগুলোকে আমি একটু ভেঙে নেব ডাঁড়াগুলোকে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুখানা, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর টমেটো দিব, এই টমেটোগুলো কেটে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কাঁকড়ার দানাগুলোকে একটু করে ভেঙে নেব যাতে রসগুলো ওর মধ্যে ঢোকে, যাতে অসুবিধা না হয়, এগুলো শক্ত হয়ে থাকে। তো এইভাবে ভেঙে নিলে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। সবগুলো ঠিক এইভাবে ভেঙে নেব। এখানে আলু ভেজে নিয়েছি, কাঁকড়াগুলো সব ভেঙে নিয়েছি। তো এবার এগুলোকে সব ভেঙে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে তুলে নেব। সব একসঙ্গে ভেজে কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এগুলোকে ভেজে তুলে নেব। সব একদম পুরো মাংসের মতন করে রান্না করতে হবে। তো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কষে নেব। এভাবে কষে নিতে হচ্ছে, একদম কম আঁচে কষে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। তো এইভাবে কষে নিতে হচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেব। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে একদম। এভাবে গলিয়ে দেবো টমেটোটা একদম, দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা যাতে না পুড়ে যায়। তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো আবার, দিয়ে আবার ভালো করে কষে নেবো এটাকে। তো সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষানো, যত মশলা কষবেন তত তরকারিটা টেস্ট হবে। আর যাতে কাঁচা গন্ধ না ছাড়ে মশলার। তো এইভাবে ভালো করে কষে নিতে হচ্ছে। তো রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে। তো স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট হয়। তো এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আলুগুলো দিয়ে একসঙ্গে আবার ভালো করে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। তো এইভাবে কষে নিচ্ছি ভালো করে। তো এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। কষা হয়ে এসে তেল ছেড়ে গেছে দেখুন। তো পরিমাণ মতন এবার জলটা দিয়ে দেবো, যেহেতু কাঁকড়াগুলো দেবো দিয়ে সিদ্ধ হবে ভালো করে। তো আর একটু জল দিয়ে দেবো যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদম মাখা মাখা নামাবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, পুরো মাংসর মতন লাগবে। তো এবার আর একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে তারপর কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। তো জল ফুটে গেছে ঝোলটা, তো আমি কাঁকড়াগুলো সব একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা না খুলে দিলাম, দেখুন একদম আলু টালু মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি, সব সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া করে দেখুন কষা কষা হয়েছে, খুব শুকনো করব না যাতে ভাতের সঙ্গে খেতে অসুবিধা না হয়। তো এবার এর মধ্যে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো তরকারিটা। তো এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, একটা যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম বন্ধুরা, তো এখন আবার এলাম, নমস্কার।